নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের পটলের পুর করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি বড় সাইজের 4টি পটল নিয়েছি, আর পটলের খোসাগুলো আমি এইভাবে চেঁচে নিয়েছি। পটলগুলোকে আমি দোফালা করে দিয়েছি। এবারে আমি পটলগুলো সেদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা পটলগুলো এবারে দিয়ে দেব। কম আছে 5 মিনিট আমি পটলগুলো বয়েল করে নিয়েছি। এবারে আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে একটি চামচের সাহায্যে আমি পটলের বীজগুলো বের করে নেব। বন্ধুরা, পটলের দানাগুলো আমি ফেলে দেব না, এগুলো আমার কাজে লাগবে। হালকা হাতে পটলের দানাগুলো বের করতে হবে। বন্ধুরা, সবগুলো পটলের দানা আমি বের করে নিয়েছি। পটলের দানাগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। আমি আগে থেকে দুটো আলু বয়েল করে নিয়েছিলাম। এবারে আমি আলুগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, আমি আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কিন্তু গ্রেট করে দিলে কি হয়, আলুগুলো গোটা গোটা থাকে না। অনেক সময় হাত দিয়ে ম্যাশ করলে কি হয়, গোটা গোটা থেকে যায়। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব। গ্রেট করা পেঁয়াজ দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। 5-6 কোষ রসুন আমি গ্রেট করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিবেন। সবকিছু আমি তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নেব। এবারে এক এক করে কিছু মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, আর একদম সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সবকিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে না। বন্ধুরা, 2 মিনিট আমি তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি গ্রেট করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। সাথে যে পটলের দানাগুলো আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব।
এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি সবকিছু আবারও ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, গরম ভাত দিয়ে কিন্তু আলুর এই স্টাফটা এমনিতেই খাওয়া যাবে। আলুগুলো গ্রেট করে দেওয়াতে কি সুন্দর একদম সফট হয়ে গেছে আলুগুলো। বন্ধুরা, যখন দেখবেন যে আলুগুলো কড়াইতে লেগে আসছে, তখন বুঝতে হবে যে আলুর যে পুরটা আমরা বানাচ্ছি সেটা রেডি হয়ে গেছে। এবারে আমি আলুর পুরগুলো নামিয়ে নেব। আলুর পুরগুলো ঠান্ডা হতে থাক। এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে সুজি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ চালের গুঁড়ো বা সুজি দিলে কিন্তু খেতে বেশ মচমচে হবে। সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। আর একটু জল লাগবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে পটলের মধ্যে আমি আলুর পুরগুলো ভরে দেব। দেখুন বন্ধুরা, কতটা থকথকে হয়েছে। এবারে আমি এরকম করে পটলের ভিতর ভরে দেব। এভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে। কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইটাকে গরম করে এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি পটলের পুরগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যখন ব্যাটার বানাবেন তখন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মোটা রাখবেন। আঁচটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। পুরগুলো এবারে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি পটলের পুরগুলো ভেজে নেব। পটলের পুরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। বাকি পুরগুলো আমি এভাবে ভেজে নেব।
বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।